যদি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। সর্বশ্রেষ্ঠ রোগের মধ্যে অন্যতম হলো কেউ কারো নয়। ভালো কাজগুলো পরস্পর সংযুক্ত, যা প্রেমের শৃঙ্খলা গঠন করে। ছোট বিষয়ে বিশ্বস্ত হও, কারণ এর উপরেই তোমার শক্তি নির্ভর করে। কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ। আমরা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করি, কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি। সবচেয়ে ভয়াবহ দরিদ্রতা হচ্ছে একাকিত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি। আমরা সকলেই শুরুতে বিশাল কোনো মহৎ কাজ করতে পারবো না, কিন্তু ভালোবাসা দিয়ে ছোট ছোট অনেক ভালো কাজ করা সম্ভব। সৃষ্টিকর্তা তোমাদের সফল হওয়ার আদেশ দেননি, শুধুমাত্র সর্বদা অবিরাম চেষ্টা ধরে রাখার আহ্বান জানিয়েছেন। আমি একাই পৃথিবীকে বদলাতে পারবো না, তবে আমি স্বচ্ছ জলে একটি ছোট্ট পাথরের টুকরো নিক্ষেপ করে বড় বড় জল তরঙ্গের সৃষ্টি করতে পারবো। কারণ নেতৃত্বের অপেক্ষা না করে নিজে থেকেই সকল উদ্যোগ নেওয়া উচিত। যদি তুমি 100 মানুষকে সাহায্য করতে সক্ষম না হও, তাহলে অন্তত একজনকে সাহায্য করো। বাইরের জগতে এখনই বেরিয়ে পড়ো এবং ভালোবাসো প্রতিটি মানুষকে। তোমাদের উপস্থিতিতে যেন হাজারো মানব হৃদয়ে নতুন আলোর সঞ্চার জাগায়। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করা যাক। কাজের মধ্যে প্রার্থনার অর্থ প্রেম, আর কাজের মধ্যে প্রেমের অর্থ সেবা। কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে এবং কিছু লোক আসে শিক্ষা হয়ে। তুমি দুনিয়ার প্রেমের প্রয়াস করার জন্য কি করতে পারো? ঘরে যাও এবং নিজের পরিবারের সদস্যদের ভালোবাসো। যদি বেঁচে থাকার অর্থ অন্যের সাহায্য না হয়, তাহলে সেটা জীবনই নয়। আমি চাই তুমি জানো, নিজের প্রতিবেশীর ভালোর ব্যাপারে চিন্তিত হও। সুন্দর দেখতে মানুষ সব সময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষগুলো সর্বদা সুন্দর দেখতে হবে তাও নয়। যদি আমাদের ভিতর শক্তি না থাকে, তাহলে আমরা এই কথাটি ভুলে গেছি যে আমরা একে অপরের জন্য। আমি সাফল্যের জন্য প্রার্থনা করি না, আমি সত্যের জন্য প্রার্থনা করি। আনন্দই প্রার্থনা, আনন্দই শক্তি, আনন্দই ভালোবাসা। অস্ত্র দিয়ে কখনোই শক্তিকে ঘরে আনা সম্ভব নয়, ভালোবাসা এবং সহানুভূতির হাত ধরে সম্ভব। তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে?